আদর আজাদ ভাই এবং পূজা চেরিকে নতুন ভাবে উপস্থাপন করবে। এটা বলতে গেলে একটু পিছনে যেতে হয়। পিছনে যেতে হয় বলতে আমাদের একসাথে একটা যে জার্নিটা ছিল সেটা হচ্ছে নাকফুলের কাব্য, যেটা বেঙ্গল মাল্টিমিডিয়া প্রডিউস করেছিল। তো সেই সময় কাজ করতে গিয়ে যেটা হয় যে একটা সিনেমা তো আসলে মিনিমাম 6 মান্থ টু 1 ইয়ারের একটা জার্নি। তো সেই জার্নিতে হয় যে একটা আর্টিস্ট ডিরেক্টরদের মধ্যে কিন্তু একটা ফ্রেন্ডলি বোঝাপড়া তৈরি হয়। সেটা গল্প নিয়ে আলোচনার জায়গা বলি, যে কোনো বিষয় নিয়ে ডিসকাসের জায়গা বলি। তো যেহেতু আমার নাকফুল প্রথম ছবি ছিল, তো সেই জায়গা থেকে এই দুইজন আর্টিস্ট আমার সাথে বোঝাপড়ার জায়গা, ডিসকাশনের জায়গাটা এমনভাবে অ্যালাইন ছিল যে যে কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে টুকটাক ডিসকাশন হতো। তো যখন আমিও অ্যানাদার কোনো প্রজেক্ট নিয়ে ভাবি বা তারাও যখন ভাবে, আমাদের মধ্যে শেয়ারিংটা থাকে, যেটা আমি মনে করি প্রত্যেকটা আর্টিস্টের এই গ্রাউন্ডটা আছে বা এই টিমটা থাকে নর্মালি। তো সেই জায়গা থেকে যখন আমাদের মধ্যে টুকটাক শেয়ারিং হয় গল্প নিয়ে, তো আমি যখন টগর গল্পটা নিয়ে আমরা আগাচ্ছিলাম, ইনফ্যাক্ট টগর গল্পটার পেছনে এটা না বললেই না, স্পেশালি আদর ভাই এবং রনক ভাই আমাদের এই তিনজনে ডেভেলপ করা বেসিক্যালি এই গল্পটা, এবং তিনজনে ডেভেলপ করে, এবং গল্পটা ডেভেলপ করতে করতে গল্পটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, লাস্টলি আমাদের যে নায়িকা জয়িতা, তারও এখানে ভয়ঙ্কর বা ভয়াবহ ইনপুট আছে, যেটা কিনা আসলে আমি বলবো যে নেক্সট ঈদে এই গল্পটাকে আদর আজাদ ভাই এবং পূজা চেরিকে নতুনভাবে উপস্থাপন করবে। এবং এই গল্পটা শুটিং করতে গিয়ে আমি যেই সাপোর্ট এবং যেই হেল্প যেটাই বলি না কেন রনক ভাইয়ের মাধ্যমে পেয়েছি, মানে ছবিটাকে আরো গ্র্যান্ড করে তুলেছে, ডে বাই ডে ছবিটাকে আরো গ্র্যান্ড করে তুলেছে। এবং তার যে প্রমোশনাল স্ট্র্যাটেজি আছে, যে কথাটা উনি বলেছে অলরেডি, সেটা আপনারা নেক্সট মান্থ থেকে একটু একটু করে ইনশাল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফিজিক্যাল মার্কেটিং এর মাধ্যমে সেটা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আসলে চ্যালেঞ্জ থাকবে, আর মজাটা ওখানে। চ্যালেঞ্জ না থাকলে আসলে সেই কাজে সার্থকতা আসে না। চ্যালেঞ্জ ছিল, আছে, থাকবে, বাট সেই চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য যেটা দরকার হয়, টিম দরকার হয়, টিম সাপোর্ট দরকার হয়। সেটা বরাবরই আমি আমার সারাউন্ডিংস বা যারা বসা আছেন সবার কাছ থেকে আমি পেয়ে আসছি। সো যে চ্যালেঞ্জটা আমি ফেস করি সেটা ওভারকাম করেই আসলে এই পর্যন্ত আগানো, ইনশাল্লাহ সামনেও আগাবো। থ্যাংক ইউ।